আমি সঙ্গীতা। আমার ইউটিউব চ্যানেলে আবার একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে গুড় পিঠে। এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে 1 কাপ আতপ চালের গুঁড়ো, তার সঙ্গে খেজুর গুড়ের পাটালি 100 গ্রাম, 100 গ্রাম বা 50 গ্রাম, তার সঙ্গে দেখুন এই হাতাটার 2 হাতা সুজি নিয়েছি। আপনারা 4 টেবিল চামচ সুজি অ্যাড করবেন, আর 1-2 টেবিল চামচ আমুল দুধের পাউডার অ্যাড করতে পারেন, বা লিকুইড দুধ থাকলে এক কাপ মতো লিকুইড দুধ অ্যাড করবেন, এবং আন্দাজ মতো নুন, এবং 1 চামচ অল্প সামান্য নুন, আর 1 পিঞ্চ অফ সল্ট, আর 1 চামচ মৌরি বাটা, 1 চামচ গোটা মৌরি, আর জলটা দিয়ে ভালো করে দেখুন গ্লাসের মাপটা ঠিক এই রকম হবে। এই রকম গ্লাসের 1 গ্লাস জল আপনারা এখানে অ্যাড করবেন। আগেই আপনাদের 1 কাপ দুধ অ্যাড করা ছিল, লিকুইড দুধ, আর গুঁড়ো দুধ অ্যাড করলে আর একটু বেশি জল দিয়ে এই ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে। এবার আমি এই ব্যাটারটা 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, এবং ততক্ষণে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্যাসে একটা কড়াই নিয়ে সাদা তেল গ্যাসের মধ্যে বসিয়ে দেবো হাই ফ্লেমে, এবং তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তারপর এই ব্যাটারটা ঠিক লুচির মতো করে এখানে তেলের ওপরে ঢেলে দিতে হবে, এই হাতাতে করে। আপনারা দেখে নিন কীভাবে আমি ব্যাটারটা এইরকম একটা হাতা করে, ডাবু হাতা করে ব্যাটারটা এই তেলের ওপরে ঢেলে দিলাম। তো দেখুন লুচির মতো করে আমরা আস্তে আস্তে ফোলাচ্ছি। আর আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, বেশি দিলে খুব ভালোভাবে আরও ভালোভাবে ফুলবে। আমি এখানে কম করে দিয়েছি, কারণ বাচ্চাদের টিফিনে বা আমরাও বাড়িতে খেতে পারি, আমরা তেলটা সাধারণত একটু কমই ব্যবহার করি। ফ্রাইড ফুড খাওয়ার সময় আমরা একটু কম তেল ব্যবহার করি। তো যাই হোক, আমাদের এখানে গুড় পিঠেগুলো পরপর আমরা এইভাবে বানিয়ে নিয়ে আমাদের রেডি হয়ে গেছে। তো আমার যদি এই গুড় পিঠের রেসিপিটা আপনাদের পছন্দ হয় তো একটা লাইক করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।